বেকারত্বের চাদরে ঢাকা মুখগুলি বড়ই অসহায়, বড়ই দুর্বল, কখনো মাথা উঁচু করে বাঁচতে পারে না, বা কখনো সব জায়গায় শুধু অবহেলা আর অবহেলা হয়। এই অবহেলা থেকে মুক্তি পাবার জন্য তুমি পারো তোমার দূরত্ব, বেকারত্ব দূর করতে। ইয়েস, আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য, তোমার জন্যই করেছি। তুমি কি জানো যে পিআরবি পরিষ্কারভাবে বলে দিয়েছে, কি বলে দিয়েছে? পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যতক্ষণ না ওবিসি কেস মিটবে ততক্ষণ কোনো পরীক্ষা নেওয়া সম্ভব নয়। কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল যে অনগোয়িং প্রসেস, ইয়েস, অনগোয়িং প্রসেস সম্বন্ধে, অনগোয়িং প্রসেসে কোনো সমস্যা নেই। তাহলে কেন পিআরবি পরীক্ষা নিচ্ছে না? কি কারণ হয়েছে তার পেছনে? তারা কেন লিখিতভাবে জানাচ্ছে না তারা পরীক্ষা নিতে পারবে না, শুধু মুখে কেন আশ্বাস বানিয়ে দিচ্ছে? অন্যদিকে মুখ্যমন্ত্রী বাজেট পেশ করেছেন, সেখানে কোথাও 10 লক্ষ পদের কথা বললেও চাকরির কথা, এই যে আমাদের চাকরি, পিআর পুলিশ থেকে শুরু করে বিভিন্ন কথা কেন বলেননি? তার ভিডিও তোমাকে দেখাবো। এত যে শূন্যপদ পড়ে রয়েছে তার প্রমাণ তোমাকে দেখাবো। তার আগে বলবো, ইয়েস, আমাদের বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে তোমরা, আমরা বিভিন্ন রকম কোচিং সেন্টার থেকে শুরু করে, বিভিন্ন রকম শিক্ষক মহাশয় থেকে শুরু করে, বিভিন্ন রকম বেকার জীবন থেকে শুরু করে, বিভিন্ন রকম চাকরি প্রার্থীরা কি কি পদক্ষেপ নিতে পারে সেই বিষয়ে তোমার ধারণা উচিত, এবং তোমাকে ওই পদক্ষেপের মধ্যে অবশ্যই অংশগ্রহণ করা উচিত। এক, পিআরবিকে এমন পেশা তৈরি করতে হবে, যেহেতু অনগোয়িং প্রসেস, তাই পরীক্ষা নিতে হবে খুব তাড়াতাড়ি। আর এর জন্য করতে হবে তোমাকে 1 নম্বর হচ্ছে আন্দোলন, আন্দোলন করা চাই, আন্দোলন করা চাই। 2 নম্বর অনশন করা চাই। 3 নম্বর হচ্ছে কেস, একদম ঠিক শুনেছো, যে কেস করতে হবে, তাকে জবাবদিহি করতে হবে। কেন? আর এই প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে আজকে বিশেষ তোমাকে আমরা সাহায্য করব শুধু তোমার জন্য। আজকে আমি আমার কোচিং সেন্টারে বা আজকে আমি আজ ইউটিউবের কোনো কথা বলবো না, আজ শুধু তোমাদেরকে দেখাবো এবং বলবো। তো চলো, আমাদের মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন তোমাদের এই নিয়োগের ক্ষেত্রে, তিনি কি বলেছেন সেটি একবার হালকা করে দেখে নেব এই ভিডিওতে। থমকে আছে, আরো অনেক রিক্রুটমেন্ট হচ্ছে, অনেকগুলো নার্সিং স্কুল হয়েছে, নার্সিং সেন্টার হয়েছে, রিক্রুটমেন্টটা থমকে আছে কেন? অফিসে রিজার্ভেশন নিয়ে একটা কোর্টে কেস করেছে। কিছু দুষ্ট লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। একটা গিয়ে ঢুকে দিল আর তার ঠকঠকিয়ে বকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই। যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে। একদিকে ডাক্তারিতে, একদিকে নার্সে, একদিকে টিচারে, একদিকে সরকারি কাজে, সরকারি চাকরি, অনেক জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য। কোর্টে কেস আছে। আমি আপনাদের কৃতিত্ব জানাচ্ছি। তোমরা দেখতে পেলে আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী ওবিসিকে সম্মান দিয়ে বলল তারা কি করতে চলেছে। তারা উচ্চ পর্যায়ের বৈঠক করে ওবিসি কেস কিভাবে সম্পন্ন করা যায় খুব তাড়াতাড়ি, সেই বিষয় নিয়ে তাদের তড়িঘড়ি করলেও আমাদের কিন্তু দরকার এক বৃহত্তর আন্দোলন। ইয়েস, বৃহত্তর আন্দোলন কেন দরকার? কারণ তোমরা দেখে নাও, তোমরা নিশ্চয় তখন জেনে গেছো যে আমাদের বিভিন্ন রকম শূন্য পদ রয়েছে। একেবারে আরটিআই কপি তোমাদের সামনে তুলে ধরেছি, কোন পদে কত শূন্য পদ রয়েছে সেগুলো তোমাকে আরো স্পষ্ট করে যদি আমি বলি তাহলে দেখে নাও। একেবারে ঠিক ভেবেছো, যারা নতুন শূন্য পদের জন্য অপেক্ষা করছো তাদের জন্য এটা ভীষণ ভীষণ খুশির খবর। তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ কনস্টেবলে 31,000 শূন্য পদ ফাঁকা রয়েছে। কিন্তু এর নিয়োগ কবে হবে? মাত্র কয়েক হাজার শূন্য পদ নিয়োগ করতে যদি এত দেরি হয়ে যায় তাহলে এতগুলো শূন্য পদ কবে পূরণ হবে? ডাব্লিউপি কনস্টেবলে এই শূন্য পদ রয়েছে, ডাব্লিউপি এসআই এবং এসআই এই শূন্য পদ রয়েছে, তাহলে তুমি বুঝতেই পারছো। ওয়্যারলেস অপারেটরে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয় তাদের জন্য এতগুলো শূন্য পদ রয়েছে, ওয়্যারলেস সুপারভাইজার শূন্য পদ রয়েছে, এক্সাইজ এসআই শূন্য পদ রয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা, এতগুলো শূন্য পদ কবে নিয়োগ হবে কেউ কি বলতে পারবে না। কিন্তু বলেছি না, সব সময় অধিকার কেউ দেয় না, অধিকার ছিনিয়ে আনতে হয়। এই ছিনিয়ে আনার সময়ের জন্য আজকে কথা বলছি। তাই প্রত্যেকটা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই কোনোভাবেই পিছু পা হবে না। তোমাকে এই 3টে কাজের মধ্যে একটি কাজ অংশগ্রহণ করতে হবে। আর একটি কাজ সবাই মিলে চলো ছিনিয়ে নিয়ে আসি। একেবারে ঠিক শুনেছো, চাকরি ছিনিয়ে আনতে হলে আগে পরীক্ষার তারিখ ছিনিয়ে আনতে হবে। যদি চাকরি ছিনিয়ে আনতে চাও তাহলে পরীক্ষার তারিখ ছিনিয়ে আনতে হবে। আর এই পরীক্ষার তারিখ ছিনিয়ে আনতে গেলে তোমাকে অবশ্যই দলে দলে যোগদান করতে হবে এই মহা মিছিলে।
দ্রুত সুস্থভাবে ওবিসি মামলার শুনানি করিয়ে একেবারে রাজ্যের 10 লক্ষ শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবিতে রাজ্যের সকল চাকরি প্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি। এই বিক্ষোভ কর্মসূচি শুধুমাত্র যে শুধু পরীক্ষা নেবার জন্য নয়, শুধুমাত্র এক্সাম নেবার জন্য নয়, ইয়েস একদম ভুল শোনো না, এর আর একটা হচ্ছে যে শূন্য পদ, নতুন শূন্য পদের বিজ্ঞপ্তি, নতুন শূন্য পদের বিজ্ঞপ্তি এবং একেবারে দেখে নাও কলকাতা কোথায় 1 মার্চ 25 তারিখ 2025 শনিবার জমায়েত কোথায় হবে? শিয়ালদা মেট্রো রেল গেট, সময় সকাল 11টার সময়। 2022 প্রাথমিক টেস্ট পাস ডিএলএড ঐক্য মঞ্চ এবং ডাব্লিউবিকেবি পরীক্ষার্থীর যৌথ মঞ্চ, অর্থাৎ দুটি মঞ্চ একসঙ্গে করে কিন্তু লড়াই চলছে। এটা লড়াইটা সবার, এটা লড়াইটা শুধু ব্যক্তিগত পুলিশের নয়, পুলিশ প্রার্থীদের নয়, এই লড়াইটি টেট পাস করা, ডিএলএড পাস করা থেকে সমস্ত বেকার যুবকের জ্বালা। কারণ বেকারত্বের জ্বালা পৃথিবীর সব থেকে বড় জ্বালা, আর দিন দিন এই বেকারত্ব কিন্তু বেড়ে চলেছে। তারিখের পর তারিখ দিয়ে কিন্তু ওবিসি কেসকে দূরে সরার চেষ্টা করছে। এর রহস্য খুঁজে বের করতে হবে, তাদেরকে লিখিত হয় দিতে হবে, নজর পরীক্ষা নিতে হবে। এবার কথা হলো যে তোমরা যারা আসতে চাইছো এভাবে, তারা এই নম্বরগুলো, সাহায্য নম্বরগুলোতে তুমি ফোন করার মাধ্যমে কিন্তু শুধুমাত্র এই যে আন্দোলনের নম্বর, আন্দোলনের সঙ্গে সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো। ইয়েস, একেবারে এই মঞ্চ ডাব্লিউবিকে পরীক্ষার্থী মঞ্চ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে সব রকমভাবে সহযোগিতা করো। অবশ্যই তুমি বাড়িতে বসেও সহযোগিতা করতে পারো, বিভিন্ন ভাবে এই নম্বরে কন্ট্যাক্ট করো। বা এবার বলতে পারি, তোমার অধিকার ছিনিয়ে আনার জন্য তুমি যদি না আসো অন্যের ভরসায় কেন থাকবে? তাই বলবো প্রত্যেককে আসা চাই, প্রত্যেককে কিন্তু এই লড়াই অংশগ্রহণ করা চাই। ওবিসির সমস্যা দেখো, ওবিসির সমস্যা মেটাও দ্রুত, সকল নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এই দাবিতে 1 মার্চ বেলা 11টার সময় জমায়েত শিয়ালদা হবে। প্রাইমারি, পুলিশ, এসএসসি, পিএসসি সব চাকরি প্রার্থীদের যৌথ আন্দোলন। তার মানে বুঝতে পারছো, শুধুমাত্র তুমি না আসলেই কিন্তু আন্দোলনের জোর হবে না। যত বেশি জোর হবে, তত বেশি নড়ে চড়ে বসবে, তত বেশি কিন্তু আসবে। তুমি এসো না, তোমার পরিবারকেও নিয়ে আসার চেষ্টা করো। আর এই ভিডিওটি তাই প্রত্যেকের কাছে পৌঁছে দাও। যারা নতুন চাকরি প্রার্থী থেকে শুরু করে যারা ফর্ম ফিল আপ করেছে, তারা প্রত্যেকের কাছে কিন্তু পৌঁছে দাও। মাথায় রাখবে, এতগুলি শূন্যপদ প্রকাশিত হয়েছে এবং লড়াই করতে গেলে এভাবেই কিন্তু লড়াই করতে হবে। কারণ পরিষ্কারভাবে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে একেবারে যে অনগোয়িং প্রসেসে কোনো সমস্যা নেই। সুতরাং তুমি কেন দেরি করছো? তাই তুমি বাড়িতে বসে না থেকে সবাই দলে দলে যোগদান করো। আজকের ভিডিওটি প্রত্যেকের কাছে পৌঁছে দাও, প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দাও, তারাও যেন এখানে অংশগ্রহণ করতে পারে আর এই কলকাতা চলো এই মহা মিছিলে যোগদান করতে পারে। আমি তোমাদের ইমরান স্যার অর্থাৎ আইকে স্যার বলছি, খুব ভালো থেকো এবং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 1 তারিখ 1 মার্চে, সবকিছু ঠিকঠাক থাকলে। জয় হিন্দ দোস্ত।